আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون মুমিনরা সফলকাম হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। আশ্চর্য এক কথা, এখন আমরা জান্নাতে গেছি, জান্নাতে তো যাই নাই, তাহলে সফলকাম হয়ে গেছে কেন বলছে? মানে হলো যারা মুমিন হবে এরা অবশ্যই সফল হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ বলছে সফলকাম হয়ে গেছে। বুঝছেন বিষয়টা? যারা মুমিন তারা অবশ্যই সফল হবে, দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। এই জন্য আল্লাহ বলতেছে সফল যেহেতু হবেই, আগেই বলে দিছে সফল হয়ে গেছে। তো মুমিন কারা? এর অনেকগুলা গুণ আছে, এর মধ্যে থেকে 2-3টা গুণ সংক্ষেপে আলোচনা করে মূল আলোচনায় চলে যাব। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ধীর স্থিরে দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে সুন্দর করে নামাজ পড়ে। প্রথমে নামাজ পড়তে হবে, আর যে কোনো ভাবে পড়লে হবে না, সুন্দর করে পড়তে হবে। এই গুণ যাদের মধ্যে আছে তারা হচ্ছে মুমিন। তার মানে নামাজ যারা পড়ে এদেরকে মুমিন বলা যায়। শুধু সপ্তাহে একবার ঠুকুর দিতে আসে এদেরকে মুমিন বলা যায় না। এরপরে বলতেছে আল্লাযীনা আনিস সালাতি আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, যেই কাজে কোনো লাভ নাই, দোকানে আড্ডা মারা, গল্প করা, আলতু ফালতু বিষয় নিয়ে আলোকপাত করা, অমুকে কি করলো তমুকে কি করলো নিয়ে আলোচনা যারা করে এদের কোনো সফলতা নাই। যারা এগুলা না করে এরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। দুনিয়াতে সফল কিভাবে? আপনি একজনের নামে বদনাম বলবেন, এতে করে আপনার গুনাহ হবে, ওই ব্যক্তি শুনলে মারামারিও হবে। দুনিয়াতেও মার খেলেন আখিরাতেও মার খেলেন। আর যদি এটা না করেন দুনিয়াতেও বাঁচলেন আখিরাতেও বাঁচলেন। আল্লাহ কত সুন্দর করে কথা বলে। এরপরে বলে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। যাকাতের আলোচনা রমজান মাসে আসে। যাকাত তো যে কোনো সময় আদায় করা যায়, যদি আপনার যাকাত ওয়াজিব হয় এবং বর্ষ পূর্ণ হয়, যে কোনো সময় যাকাত আদায় করা যায়। কিন্তু রমজানে যাকাতের আলোচনা কেন আসে? কারণ রমজান মাসে প্রত্যেক কাজের সওয়াব 70 গুণ। এই জন্য যাকাত আদায় করলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে। এই জন্য যাকাতের আলোচনা করে উলামায়ে কেরাম। কোথায় লাভ বেশি? দুনিয়াতে আমরা খুঁজি, কিন্তু আখিরাতে তো খুঁজি না। এই জন্য আল্লাহ তাআলা যাকাত আদায় করতে হবে এমন সময়, যে সময়ের মধ্যে আমাদের জন্য ভালো কিছু থাকে। কেন? কারণ দান সদকা হলো অনেক বড় এক জিনিস। কেমন বড় জিনিস এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুনাফিকের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিন থেকে যারা চলে যাবে এই সমস্ত মানুষরা একটা জিনিস নিয়ে আফসোস করবে, বলবে হায় আমার মৃত্যু যদি আরো দেরি করে আসতো, তাহলে আমি আরো বেশি বেশি দান করতে পারতাম। আল্লাহ তাআলা বলে না না, মৃত্যু দেরি করে আসবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা হুম ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, সময় মতো মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, সময় মতো হয়ে যাবে। অতএব আফসোস করে লাভ নাই, দান করতে হলে এখনই দান করে নাও। বুঝা গেল সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে মানুষ আফসোস করবে একটা জিনিসে। কয়টা জিনিসে? যে আমি যদি জীবিত অবস্থায় বেশি বেশি দান করতাম। আল্লাহ কয় মরণের সময় কিন্তু পিছাবেও না আগাবেও না, সময় মতো হবে। অতএব দান করে আসো। আফসোস করার আগে আফসোস যেন না করতে হয় সেই কাজ করে নাও। এই আয়াত খুব ভাবায় যে মানুষ আফসোস তো অনেক কিছুর জন্যই করবে। হাদিসের মধ্যে অনেক কিছু আছে, কোরআনের অন্যান্য আয়াতে অনেক কিছুর কথাই আছে। এই আয়াতে দান সৎকার কথা কেন বলা হইল? আবার এমন এক সূরার মধ্যে আনছে সূরাতুল মুনাফিকুন, মানে মুনাফিক সূরা। মানে সূরা হলো মুনাফিক সম্পর্কে আলোচনা। মুনাফিক মানে তো বুঝেন দুমুখ সাপ।
একদিকে এসে বলে আল্লাহরে মানি, আরেকদিকে যায়া আল্লাহর বিরোধিতা করে, কিংবা তার মনের মধ্যে কুফরি থাকে, সে আসলে মুসলমান না। এমন এক সূরার মধ্যে কেন দান সৎকার আলোচনা আসলো? আমি জানি না কেন আল্লাহ তাআলা এটা আনছে, কিন্তু আমার মনে হয় যে দান সৎকার করা না করার সাথে দুনিয়া ত্যাগ এবং দুনিয়া গ্রহণের একটা সম্পর্ক আছে। আর মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য এই জায়গায় যে মুনাফিক দুনিয়াকে ভালোবাসবে আর মুমিন দুনিয়াকে ঘৃণা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হইল একটা মৃত জন্তু, আর এই মৃত জন্তুর পিছনে কুত্তা গোলা ছোটে। হ্যাঁ, দুনিয়ার পাগল নবী কি বলছে শুনছেন? দুনিয়া হইল মৃত জন্তু, আর এর পিছনে যারা ছুটে এরা কি? নেকড়ে, নেকড়ে, কুত্তা। কিলাব বলছে, কিলাব মানে কুত্তা। হাদিসের মধ্যে কিলাব বলছে। উলামায়ে কেরাম বলে আল্লাহ সিংহের কথা বলে নাই, আল্লাহ বাঘের কথা বলে নাই, আল্লাহ নেকড়ের কথা বলে নাই, আল্লাহ শিয়ালের কথা বলে নাই, কুত্তার কথা বলছে। কেন জানো? জঙ্গলের দিকে তাকায় দেখো, সিংহ যখন শিকার করে এক সিংহের খাবার আরেক সিংহ খেতে পারে। নেকড়ে যখন একটা শিকার করে নেকড়ে এক নেকড়ে আরেক নেকড়ে খাওয়ার সুযোগ দেয়, কিন্তু এক কুত্তা আরেক কুত্তারে খাওয়ার সুযোগ দেয় না। হ্যাঁ, ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া শুরু করে না? বলে দুনিয়ার লোভী মানুষগুলো এমন এমন এমন। এই দুনিয়ার লোভী মানুষগুলা একটা জিনিস যখন সে গ্রহণ করে আরেকজনকে সেটা গ্রহণ করতে দেয় না। যখন দেখে আমার বাড়ির পাশে বড় বিল্ডিং হয়ে গেছে, এই অপ্রাপ্তি নিজের মধ্যে যখন দেখা যায়, তখন সে হিংসায় জয়লা পড়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, এই হইল। এই জন্য নবীজি বলেন দুনিয়ার মানুষ যারা দুনিয়ার পিছনে ঘুরে এলো কুত্তা। কি কথা! হয়তো আপনার বলতে মনে হইতে পারে যে এটা খুব গালি লাগতেছে না, উদাহরণ হিসাবে এটা বাস্তব, একদম বাস্তব। নবীজির একটা কথা অনেক তাৎপর্যপূর্ণ হয়। শোনাছে, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী, তোমরা সবাই হচ্ছে গরীব। আল্লাহ যদি ধনী হয়, আল্লাহ তাআলা বলে বান্দা আমার পথে দান করো। আল্লাহ ধনী, তাহলে আল্লাহ দান করতে বলে বান্দা গরিব বান্দার, এটা হইলো? হ্যাঁ, শোনাচ্ছে এক কাফেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে উনি সব থেকে নরম মানুষ, নবীদের পরে উম্মতের মধ্যে সব থেকে দরুদি মানুষ হলো উনি। দুনিয়াতে তো দরুদি মানুষ খুঁজে পাওয়া যায় না। এক ফিলোসফার ছিল, এই ফিলোসফার উনি হারিকেন লইয়া দিনে দিনে ঘুরতো। সবাই বলতো পাগল। কই তো হারিকেন নিয়ে ঘুরো কমিয়া, তুমি পাগল হয়ে গেছো? হারিকেন নিয়ে ঘুরি, আমি দরদি মানুষ খুঁজি, দরদি মানুষ। দুনিয়াতে তো দরদি মানুষ নাই। উনি ফিলোসফার ছিলেন, যুক্তিবিদ ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন। 2000 বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ ছিলেন তিনি। শোনাছে, এই যে আল্লাহ তাআলা বলতেছে আমি ধনী তোমরা গরিব, আমাকে দাও, আমার রাস্তায় দান করো। এক কাফেরে দুনিয়ার সব থেকে দরদি নরম মানুষ আবু বকরের সামনে যায় বলে, আল্লাহ যদি ধনী হয় আমগো কাছে চায় কে? আল্লাহ কি গরিব টরিব নেই? এমন এক থাপ্পড় দিছে, ঘুরতে ঘুরতে যায় পড়ছে। আবু বকরের থাপ্পড় খায় আমি জীবনেও ভাবি নাই আবু বকর আমার এত জোরে থাপ্পড় দিব। কারণ আবু বকর যে নরম মানুষ আমি তো চিনি। আমার আল্লাহর বিরুদ্ধে কবি আর তোরে ছাইরা দিমু? দেখেন না, অনেকে নবীর বিরুদ্ধে বলে, কিন্তু আমরা কিছু বলতে পারি? বলতে পারি না। প্রিয় ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দানশীল ছিলেন, এই জন্য তার নাম হয়ে গেছে গনি। আল্লাহ হলে গনি, আল্লাহ তাআলা হইতেছে সব থেকে ধনী। কিন্তু মানুষের মধ্যে যদি আপনি বড়লোক বলেন, একমাত্র উসমানের নামের সাথে লাগে গনি। কেন জানেন? উসমান এত বেশি দানশীল ছিলেন, এত বেশি দানশীল ছিলেন, তার মতো দানশীল আর কেউ না। শোনাচ্ছে ঘটনা ঘটে গেছে, উনি রোজা রাখছে, উনার জামানার মধ্যে কিছু বেঈমান, কিছু গুনাহগার পাপাচারী উনার বিরুদ্ধে লাইগা পড়ছে। ভালো মানুষের বিরুদ্ধে লাগবে স্বাভাবিক। উনার বিরুদ্ধে লাইগা
এখন ওনাকে কতল করার জন্য আসছে। ওই দিন উনি রোজা রাখছে, রোজা মানে রমজান মাসের রোজা না, নফল রোজা, নফল রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করতেছে আসরের পরে। হঠাৎ করে ঘরের দেওয়াল টপকায় ঘরের মধ্যে ঢুকে গেছে। উনি কোন কোরআন পড়তেছে? যেই কোরআন উনি নিজের হাতে লিখছে। নবীজি যেই কোরআন দিয়ে গেছে ওই কোরআন এখনো সংকলিত হয় নাই, উনি নিজে সেগুলোকে সংকলন কইরা লিখছে। 7টা কপি 7 দেশে পাঠায় নিজের কাছে একটা রাখছে। ওই কপিটা আজও পর্যন্ত আরব দেশের মিউজিয়ামে, জাদুঘরে আছে। বিজ্ঞানীরা ওইটা নিয়ে গবেষণা করছে, কত বছর আগের লিখা, হ্যাঁ, কেমন কালি দিয়ে লিখা, সেটা গবেষণা করে একটা জিনিস পাইছে তারা। ইতিহাসের মধ্যে আমরা পড়ছি, কি পড়ছি, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন পড়তেছিলেন কোরআন শরীফ, ওই কাতেল হত্যাকারীরা এসে ওনার গর্দানের মধ্যে ছুরি লাগায় দিছে। গর্দান গিয়া দূরে যা ছিটকা পড়ছে, আর ওনার রক্তের ফুটা গিয়া একটা আয়াতের উপরে পড়ছে। আয়াতটা হইতেছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, কি আয়াত! হ্যাঁ, কাফেররা বেঈমানরা তারে হত্যা করছে, রক্তের ফোঁটা এমন আয়াতে যে পড়ছে, আল্লাহ বলে বান্দা এরা তোমার উপরে জুলুম করছে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। হ্যাঁ, শোনাচ্ছে ওই রক্তের ফোঁটা এখনো আছে। ওই রক্তের ফোঁটা তারা গবেষণা করছে, রক্তের ফোঁটা মৃত মানুষের শরীরে তো রক্ত থাকে না, থাকলে ওই রক্ত মইরা যায়। আমাদের শরীরে যে রক্ত আছে এই রক্তের সেলগুলা জীবিত, সায়েন্টিফিক ভাবে এটা কি জীবিত, কিন্তু মৃত মানুষের রক্তের সেল কি হয়? মৃত হয়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলার রক্তের ফুটাটা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করে দেখে এই রক্ত মরে নাই, মরে নাই। কেন জানেন? আল্লাহ তাআলা বলে যে যারা শহীদ তারা মৃত না, তারা জীবিত। শোনাচ্ছে জান্নাতুল বাকি সম্পর্কে শুনছেন আপনারা? জান্নাতুল বাকি হইতেছে মদিনার মধ্যে যে কবরস্থান আছে না, এই কিছুদিন আগে বললাম না মোনাজাতের মধ্যে এক আলেম গিয়া বলতেছে, আল্লাহ যদি এই সোনার মদিনায় আমি থাকতে পারতাম, যদি নবীর পাশে আমার ঘর হয়ে যাইতো। আল্লাহর বান্দা 3 দিনের মাথায় ইন্তেকাল করছে, ওখানেই তার দাফন কাফন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতুল বাকি এটা জান্নাতের একটা টুকরা, মানে এখানে হলো জান্নাত। সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাত আছে। ওই জান্নাতুল বাকির সর্বপ্রথম কবর হইতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর। সুবহানাল্লাহ। ওখানে যে ব্যক্তি যায় দাঁড়ায়, সেই ব্যক্তি অন্তরের মধ্যে কেমন যেন কাঁপুনি ঝাঁকুনি করে। কেন? এক আলেমকে জিজ্ঞেস করছে, ওখানে গেলে এরকম ঝাঁকুনি ঝাঁকুনি লাগে কেন? এখানে যে কবরের বাসিন্দা শুয়ে আছে, এই বাসিন্দা তো মরে নাই, মরে নাই, এই জিন্দা বাসিন্দা তোমার দিকে তাকায় থাকে, তো তোমার কলবের মধ্যে এমন এমন করতে থাকে। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা পাকা করে নেয়। আমাদের দেশে তো কবর পাকা করে, পাকা করা নাজায়েজ, হারাম। ওটা চারপাশ দিয়া আপনার দেখবেন জান্নাতুল বাকি সার্চ করলে পাওয়া যায়। ওখানের কবরগুলা চারপাশ দিয়ে পাথর দিয়ে রাখছে, উপরে হচ্ছে মাটি, আর মাঝখানে একটা পাথরের টুকরা, ওখানে উসমান নাম লিখে রাখছে। সুবহানাল্লাহ বলেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক দানশীল ছিলেন, অনেক দানশীল ছিলেন, এত বেশি দানশীল ছিলেন তার নাম হয়ে গেছে উসমান গনি। নূরাইন মানে হইতেছে 2 নূরের অধিকারী। নবীজির যে 2 সন্তান, মেয়ে সন্তান ছিল, 2জনরে উনি বিয়ে করছেন। আল্লাহ তাআলা ওনারে ভাগ্য দিয়েছে। যখন দুজন মারা গেছে, কয় আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি আরেকটা মেয়ে তোমারে দিতাম। এত সুন্দর, এত আখলাক চরিত্র, ভালো ভদ্র সভ্য ছিলেন তিনি, এত নরম ছিলেন। যখন কাফেররা বেঈমানরা তার উপরে অস্ত্র তুলছে, উনি বলে যে আমি অস্ত্র তুলবো না। কেন? আমি যদি আজকে অস্ত্র তুলি মুসলমানরা বলবে উসমানের মতো ব্যক্তি মুসলমানদের উপরে অস্ত্র তুলছে, এরা তো নামে মুসলমান ছিল, মুসলমান তো হয়তো বাস্তবে কাফের। আমি যদি তুলি মুসলমান মুসলমান সারা জীবন মারামারি করব। উনি করে নাই, কিন্তু আমরা মুসলমান মুসলমান একজন আরেকজনের বাস তো দিতেই আছি নাকি? হাই সুবহানাল্লাহ, কি দুনিয়া! শোনা আছে কারুনের ঘটনা মনে পড়ে গেছে। কারুনকে জানেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাম যে নবী সে জানতো, বুঝতো, সে মানতো, কিন্তু এক জায়গায় যায় ঠাড়ামি করে লাইছে। কি করছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কারুন বলে, ভাই আমার, আমি তো গরীব, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমি বড়লোক হয়ে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ভাই কারুনকে আপনি বড়লোক বানায়া দেন। নবীর দোয়াকে আল্লাহ ফালায়া দেয়নি, নবীর দোয়া কবুল হয়ে গেছে।
নবী আল্লাহর কাছে দোয়া করার পরে এই আল্লাহর বান্দা এমন বড়লোক হয়েছে, এমন বড়লোক হয়েছে। কুরআনে কারীমের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আসে এত বেশি সম্পদের মালিক হয়েছে, এত বেশি সম্পদের মালিক হয়েছে, তার সম্পদের যেই বড় বড় গুডাউন ছিল, যেই গুডাউনের মধ্যে তার স্বর্ণ রূপা হীরামণি মুক্তাগুলো সংরক্ষণ করা হইতো। এক একটা গুডাউন ছোট ছোট ঘরে, কূপের মধ্যে না, এত বেশি বড় বড় ঘর ছিল। সেই ঘরগুলার মধ্যে যে স্বর্ণ রূপা রাখতো, সেই ঘরের চাবি যে ছিল না, এক একটা ঘরের চাবি, একটা ঘরের চাবি কয়টা হয়? একটা। একটা ঘরের চাবি একটা, এইভাবে একটা চাবি একটা চাবি করতে করতে তার চাবির এত বেশি পরিমাণ ছিল যে চাবিগুলা বহন করার জন্য 40 থেকে 60টা ঘোড়া, কেউ কেউ বলছে খচ্চর, কেউ কেউ বলছে শক্তিশালী পুরুষ। হ্যাঁ, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে বাগাল, বাগাল মানে হচ্ছে ঘোড়া এবং গাধার মধ্যবর্তী একটা প্রাণী, খচ্চর। একদিন বলছিলাম না খচ্চর সম্পর্কে? এই 60টা খচ্চর লাগে শুধুমাত্র তার চাবি বহন করার জন্য। এত সম্পদের মালিক হওয়ার পরে এবার কয়েক এমন বড় লোক হয়ে গেছে না। মুসা আলাইহিস সালাম বলে, আহসিন কামা আহসানা ইলাইক, আল্লাহ যেভাবে তোমার উপর দয়া করেছে তুমিও মানুষের উপর এইভাবে দয়া করো। যাকাত আদায়ের বিধান নাজিল হয়ে গেছে। এবার যখন যাকাত আদায়ের বিধান নাজিল হয়েছে, হিসাব করে দেখে প্রত্যেক 100 টাকা 2.5 টাকা, এভাবে হিসাব করে দেখে গুডাউনের পরে গুডাউন তার যাইতেছে গা, হ্যাঁ, যাকাতের মালে। এই দিক দিয়া বনি ইসরায়েলের কিছু ঠেড়া মানুষ দেখে বলে, আল্লাহ কি সম্পদ, মুসা আমাদের সম্পদ সম্পদ নাই, আমরা বড়লোক না, এই সেই কত কথা। এইভাবে দেখা গেল মুসার বিরুদ্ধে লাগিয়ে পড়ছে। যেই মুসা তারে দোয়া করে বড়লোক বানাইছে, সেই মুসার বিরুদ্ধে লাগছে। বিরুদ্ধে লাগে এক মহিলা, পতিতা মহিলাকে আইনা বলে, তোরে টাকা দিমু, তুই যা বলবি যে আমার সাথে সে খারাপ ব্যবহার করছে। মানুষের সামনে গিয়া এই কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হ্যাঁ বলতে পারে নাই, মানে কারণে যা বলতেছে আগে আগে থেকে, মানে ওই মহিলা দাবি করার আগেই কারণে যায় কয়, মুসা তুমি নাকি এই কাজ করছো, প্রমাণ কি? কয় মহিলা সামনে এসে এখন ঠুট নাড়াইতে পারে না, কারণ হয়তো জানে আমি কার সামনে দাঁড়াইছি। হ্যাঁ, এবার ঠুট নাড়াইতে পারে না, কিন্তু ঘটনা তো ঘটে গেছে, ঠুট নাড়াইতে পারুক আর না পারুক, সে তো বলছে কথা, কারণে তো এই কথা বলছে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, আল্লাহ এই বিচার আমি চাই। তো বিচার যখন দিছে, কারণ এবং তার সম্পদ সব মাটির জমিনের মধ্যে দাবা শুরু করে দিছে। উলামায়ে কেরাম বলেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, ইতিহাসের কিতাব ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কারুন্যার ঘরের কারুন্যা এখনো পর্যন্ত নাকি খালি ডাবতে আছে, ডাবতে আছে। এখন আপনারা কইবেন, তাহলে তো মাটির নিচে যায় কারণের সম্পদ খুঁজতে হইব, কাজ হবে না। আছে, কিয়ামতের আগে সম্পদ মাটির নিচ থেকে বের হবে, এই সম্পদ নিয়ে মারামারি হবে, যুদ্ধ হবে। আপনারা সবাই জানেন হাদিসগুলা, দাজ্জাল আসবে। মূল কথা, তখন যাকাত আদায়ের লোকের অভাব হবে না, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না। যাকাতের সম্পদ হ্যাঁ বিভিন্ন জায়গাতে চুনাচে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ওনার ঘটনার কিতাবের মধ্যে এক ঘটনা নিয়ে আসছে। এক হিন্দু লোকে প্রত্যেক রমজান মাসে যাকাত আদায় করত। ঘটনা পৌঁছে গেছে থানবী রহমাতুল্লাহি আলাইহির কানে। ঘটনা কি, তুমি তো হিন্দু, তোমার উপর তো যাকাত ফরজ না, তুমি যাকাত কেন আদায় করো? আল্লাহর কসম, আমার পাশে এক মসজিদের ইমাম যেদিন থেকে বয়ান করছে, যাকাত আদায় করলে কোনোদিন মানুষ বিপদে পড়ে না, যাকাত আদায় করলে সম্পদের উপর বিপদ হয় না, যাকাত আদায় করলে আল্লাহ সন্তুষ্ট থাকে, বান্দার হক আদায় হয়ে যায়, সেদিন থেকে আমি যাকাত আদায় করা শুরু করে দিয়েছি। আজ পর্যন্ত আমার উপরে আর আমার সম্পদের উপরে কোনোদিন বিপদ আসে নাই। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে পরে ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, কেন লাগে? কেন লাগে? হ্যাঁ, কোটি কোটি টাকার সম্পদ, গরিবের হক তুমি রেখে দিয়েছো তোমার কাছে, মনে করো এটা আমার টাকা না। তোমার টাকা ওই 80% আর 20% টাকা হইল ওই গরিবের টাকা। তোমার টাকা 80%, 20% টাকা কার? এটাও সম্পদের ময়লা। হাদিসের মধ্যে আছে, কার ময়লা? এই ময়লা মানুষ ঘরে রাখে নাকি? ময়লা ঘরে রাখে? আমরা তো এটারই পছন্দ করি। ময়লা খাইতে ভাল লাগে, ময়লা খাইতে ভাল লাগে, মজা লাগে। প্রিয় ভাইয়েরা, দাম তো একদমই করে না। কিছু মানুষ আছে কোনোভাবে যাকাত মাকাত আদায় করে, কিন্তু যাকাত আদায় করার পদ্ধতি এত খারাপ। কাপড় কিনা লাইন ধরে মানুষ না দেয়, লাঞ্ছিত করে। এটা মানুষের লাঞ্ছিত করে না?
এটা উচিত না। যাকাত দিতে হবে। যাকাত আল্লাহ কেন বিধান দিছে? একজন গরিব রে এমন ভাবে দাও সে যেন আর জীবনে গরিব না থাকে। তুমি টাকা দিলা 1 টাকা 5 টাকা 2 টাকা 3 টাকা দিয়া দিয়ে এই গরিব রে গরিবই রাখলা, লাভ কি হইল? 20 জন মানুষ দাঁড়ায় যাবেন, যে 20 জন মানুষ 20 জন ব্যক্তিরে এমন করে দেবে যে 20 জন ব্যক্তির জীবনে যেন ভিক্ষা করতে না হয়, জীবনে যেন খাবারে কষ্ট না হয়। 50,000 টাকা দিয়া দেন, এই ব্যক্তি একটা ব্যবসা করুক, একটা রিক্সা কিনুক, সারা জীবনের কাজের ব্যবস্থা হয়ে যাক। আপনি 50,000 টাকা দিয়ে 50টা শাড়ি কিনা যদি 50 জনরে দেন, এই শাড়ি 3 দিন পরে শেষ। 1,000 টাকা শাড়ি দেয়, হ্যাঁ 300 টাকাও তো না, 150 টাকার শাড়ি মাঝে মাঝে। আবার এমন সিরিয়াল ধরে, সিরিয়ালের মধ্যে পইরা একজন আরেকজনের উপরে পইরা বুড়া মানুষ চিটপাটাং হয়ে যায়, মেরা যায়। কি অবস্থা দুনিয়ার! আলোচনা অন্যদিকে চলে যায়। এই জন্য দান করা, রমজান মাসে দান করলে 1/70, মসজিদে দান করা। কেন মসজিদে দান কেন করতে হবে? কারণ হইল দান হইতেছে অনেকগুলা প্রকার, এর মধ্যে একটা প্রকার হইতেছে আপনি মারা যাবেন কিন্তু আপনার সওয়াব কমবে না, সব চলতেই থাকবে, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। মানে এটা কি খামখেয়ালি কথা? আর রমজানে দান করলে রমজানের সবটা আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। রমজানের সবটা আপনি কি পর্যন্ত পাবেন? কিয়ামত পর্যন্ত। মানে সওয়াব আর সওয়াব। এখানে একটা বিষয়, মসজিদে দান কিন্তু যাকাতের টাকা দান করা যায় না, এটাই লক্ষ্য রাখবেন। মসজিদে কিন্তু আলাদা দান করা যায়। হ্যাঁ, মাদ্রাসায় যাকাতের টাকা দান করা যায়, কিন্তু নিয়ম হইতেছে এটা মাদ্রাসার মানে যে ছাত্ররা আছে তাদের উপরে ব্যয় করবে, কিন্তু কোনো বিল্ডিং বানানোর জন্য এটা ব্যয় করা যাবে না, কোনো প্রতিষ্ঠানে দান করা যাবে না। যদি মাদ্রাসায় দান করা হয় তাহলে বাচ্চাদের কিতাব কেনার জন্য, সে একটা কিতাব পড়লো, মাসলা জানলো, 1000 মানুষকে মাসলা জানাইলো, হ্যাঁ এটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে শুরু করবেন আপনার বাড়ির পাশ থেকে যাকাতের টাকা, এরপর আপনার মহল্লা, এরপর আপনার মহল্লার মাদ্রাসা বা মহল্লার যে গরিব দুঃখী আছে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছে, এরপরে যাবেন মহল্লার বাহিরে যদি আপনি বেশি সম্পদশালী হন। আর যাকাতবিহীন যেই টাকা আছে, দান সদকা, বিশেষ করে অন্যান্য যে দান আমরা করে থাকি রমজান মাসে, অনেকে অনেক দান করে, সেটা আমরা মসজিদে দান করবো ইনশাআল্লাহ। মসজিদের নির্মাণ কাজে দান করব। এই যে আমাদের মসজিদে নির্মাণ কাজে অনেক টাকার প্রয়োজন,